সহজে ট্রেডিং শিক্ষার আরও একটি পর্বে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং মার্কেট শেখার বিভিন্ন রকম উপায় আছে। তার মধ্য থেকে আমি একটা ধরন আনার চেষ্টা করেছি যে আমাদের চারিপাশে ঘটা যে সমস্ত উদাহরণ, সেই উদাহরণ থেকে আমরা শেখার চেষ্টা করছি বা আপনাদেরকে সেটাকে বলার চেষ্টা করছি। তো এটাকে সহজে ট্রেডিং শিক্ষা বা শেয়ার মার্কেট শেখার আমি কথা বলেছি, কারণ আমাকে আগে জমিটাকে প্রস্তুত করতে হবে। জমি প্রস্তুত হলে তবে কিন্তু বীজ বপন করতে পারবেন। তো সেই জমি প্রস্তুত করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন জিনিসকে জানতে হবে, যে আপনি কি করতে চলেছেন সেটা তো আপনাকে জানতে হবে। তো দেখুন, আপনি ট্রেডিং করতে নামছেন সফলতার জন্য, কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য বা টাকা ইনকাম করার জন্য। তো এখানে আপনি কি করতে চাইছেন, কি না হলে পরে আপনার চলবে না, সেগুলোকে খুঁজে খুঁজে বার করুন। কি গুণের প্রয়োজন সেটাকে খুঁজে খুঁজে বার করুন। আচ্ছা, আপনি বলুন তো, যে একটা রান্না আপনি করছেন, সেই রান্নাতে সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস কোনটা? আমি জানি আপনারা সবাই বলতে পারবেন মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নুন। সল্ট ছাড়া সেটা সঠিকভাবে রান্নাটা যেন খোলে না। কিন্তু যে সল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সল্টে আবার গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে উল্টো দিক থেকে, যদি আপনি পরিমাণে বেশি দেন। তাহলে যেটি আপনার কাছে একটা বরদান হিসেবে চলছে, আপনার রান্নাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাচ্ছে, সেটি আপনার রান্নাকে একদম শেষ করে দিচ্ছে, তার নাম হচ্ছে নুন। তো নুনের পরিমিতি বোধ আপনাকে থাকতে হবে। একজন রাঁধুনি একজন বড় রাঁধুনিতে পরিণত হন, তিনি যদি সঠিকভাবে নুনটা দিতে পারেন। বাকি সমস্ত কিছু তার ঠিক আছে, কিন্তু নুনে পড়ে গেল। বাকি সমস্ত কিছু ঠিক আছে, একটুখানি বেশি নুন লাগবে। এই যে নুনের পরিমিতি বোধ, এটা কিন্তু আপনার রান্নাকে একটা মাত্রায় নিয়ে যাবে। এক্ষেত্রে আমরা ট্রেডিং করতে চলেছি। ট্রেডিংয়ে বাকি সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে, কিন্তু এখানে সল্ট মানে কি জানেন? সল্ট মানে হচ্ছে রিস্ক। আপনি যখন একটা কাজ করতে চলেছেন তখন আপনি রিস্ক নিচ্ছেন, কিন্তু সেই রিস্কের একটা পরিমিতি বোধ কিন্তু আপনার থাকতে হবে, যে আপনি কত টাকা রিস্ক নেবেন, কত টাকা রিস্ক নিলে পরে আপনার উপযুক্ত হবে। কোনো সময় কত টাকার হিসেবে বিচার করবেন না, আপনি বিচার করবেন আপনার কাছে কত টাকা আছে তার পার্সেন্টেজের হিসাবে। যদি এটা না করতে পারেন তাহলে আপনি সফল হবেন না। আপনি মনে করবেন যে কতবার আপনি লড়াই করতে চান তার সাপেক্ষে ভাগ করুন। আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 100 টাকা করে ডেলি স্টপ লস লাগালেন, অর্থাৎ আপনি কেবল এবং কেবলমাত্র 1% টাকা আপনি ব্যবহার করলেন। এবারে 100 টাকা আজকে হেরে গেলেন, আপনার কাছে থেকে গেল 9,900 টাকা। আপনি পরের দিন 9,900 টাকা দিয়ে করলেন, আপনি আবার 1% সেখান নিয়ে ট্রেড করবেন, অর্থাৎ স্টপ লস লাগিয়ে বা 1% রিস্ক নিয়ে আপনি কাজ করবেন। আপনার যদি পরিমিতি বোধ না থাকে তাহলে পরে কিন্তু অত্যন্ত বিপদে আপনি পড়বেন। পরিমিতি জ্ঞান কিন্তু শুধুমাত্র রান্নায় যে কাজে তা লাগে তা নয়, পরিমিতি বোধ কিন্তু আপনার লাগবে ট্রেডিংয়েও। সুতরাং গোটা খাবারটাকে নষ্ট করে দিতে পারে কেবল আর কেবলমাত্র রিস্ক। আপনি সত্যি করে আমাকে বলুন তো, আপনি এতদিন যে ট্রেড নিয়েছেন বা ট্রেডিং করেছেন, তাতে কি আপনি কোনোদিন রিস্কের কথা ভেবেছেন? কোনোদিন কি সেটাকে ভালোভাবে বিচার বিবেচনা করেছেন? কোনোদিন কি ভেবেছেন যে আমি আজকে 2,000 টাকা রিস্ক নেব? হয়তো ভেবেছেন, কিন্তু 2,000 টাকা রিস্ক নেওয়া কি আপনার উচিত? আপনার 10,000 ক্যাপিটালে 2,000 রিস্ক নেওয়া মানে কত? আপনি তার পরিবর্তে রিটার্নও চাইছেন প্রচুর বেশি। তা করবেন না। ট্রেডিং যদি শিখতে চান তাহলে আপনার ক্যাপিটালের উপর 1%, আর আপনি যদি বেশ কিছুদিন কাটিয়েছেন তাহলে 2%, এর বেশি আপনি উঠবেন না। যদি 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর প্রফিটেবল থাকেন, তবে এর উপরে আপনি রিস্কে নিয়ে যাবেন। আপনি ধীরে ধীরে নিজের পোর্টফোলিওকে তৈরি করুন, ধীরে ধীরে প্রফিটটাকে জেনারেট করুন। আগে পোক্ত হয়ে যান, তারপরে আপনি 10% রিস্ক নেবেন। আপনি আগে ক্যাপিটালটাকে জোগাড় করুন। ক্যাপিটাল জোগাড় করতে গেলে পরে নিয়মিতভাবে লাভ করে আপনি কেবল লাভের টাকাতে ট্রেড করছেন, তখন আপনি করুন। আপনি মনে করুন 10,000 টাকা করলেন, আপনি ধীরে ধীরে 1 লাখ টাকায় পৌঁছালেন, 1 লাখ টাকা থেকে আপনি 2 লাখ টাকায় পৌঁছালেন। আপনার 10,000 টাকা বহুদিন আগে সরিয়ে নিয়েছেন, 1 লাখ টাকা আপনি সরিয়ে নেন। এবারে যে 1 লাখ টাকার উপর ট্রেড করেছেন, প্রয়োজন হলে আপনি 2,000, আপনি 2%, 3%, 4%, 5% পর্যন্ত রিস্ক নিন, আপনার কোনো অসুবিধা নেই, কারণ গোটাটাই আপনার লাভের টাকা। সুতরাং
আপনার কিন্তু সেক্ষেত্রে কী হবে, মানসিকতাটা আলাদা হবে এবং আপনি আস্তে আস্তে জিততে শুরু করবেন, একটা কনফিডেন্স পাবেন ট্রেডগুলোর মধ্যে। সুতরাং এটাকে সর্বদা মনে রাখবেন, আপনি যদি সফল হতে চাইছেন ট্রেডিংয়ে, তাহলে অবশ্যই আপনার পরিমিতি জ্ঞান থাকার প্রয়োজন। রিস্কের পরিমিতি জ্ঞান আপনাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনি অবশ্যই এই ভিডিওটা শেষ করার পরে এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাববেন। কেবলমাত্র অন্য ভিডিওর মতো শুনে পার করে দেবেন না। এর আগেও অনেকজন কিন্তু একই কথা বলেছে, কিন্তু কেবলমাত্র শোনার জন্যই শুনেন না, এটাকে অনুশীলন করার জন্য শুনুন এবং সত্যিকারের ভাবুন যে তাই তো আমি কি এটাকে নিয়ে ভাবছি। বিশ্বাস করুন, এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি অবশ্যই প্রফিটেবল হবেন। রিস্ককে ম্যানেজ করুন নিজের, তাহলে দেখবেন আপনি কয়েক ধাপ উপরে উঠে যাবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।